শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর ফরি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আসর পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরাগুলোর একটি। এর আয়াত সংখ্যা মাত্র ৩। কোরআন মাজিদে ৩ আয়াত বিশিষ্ট সূরা আছে ৩টা: আসর, নসর, কাউসার। সূরা আসর ৩ আয়াত, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। সূরাতুন নসর ওটাও ৩ আয়াত। আর সূরা কাউসার এটা তো আমাদের সবার পরিচিত, আমাদের আত্মীয় স্বজনের মতো, ঠিক না? বিভিন্ন নামাজে এটা কামে লাগে। আমরা যখন দেই সময় কম, তখন আমরা ইন্না তয়না মাইরা দিই। এই মাহফিল ইন্না তয়না পারে না এমন একজন মুসলমানও মনে হয় নাই। এই ৩টি সূরা হলো পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা। সূরা আসর আল্লাহ তাআলা মানুষের জীবনের কসম করে শুরু করলেন। আসর মানে সময়, আর সময়ের সমষ্টি হলো জীবন। আমরা মায়ের পেট থেকে এসেছি, 1 সেকেন্ড 2 সেকেন্ড করে 1 মিনিট হয়েছে, 1 মিনিট 2 মিনিট করে 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা 2 ঘন্টা করে দিন হয়েছে, 1 দিন 2 দিন করে মাস হয়েছে, 1-2 মাস করে বছর, 1-2 বছর করতে করতেই আমাদের 30, 40, 50, 100 বছর জীবন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, যোগের কসম, সময়ের কসম, তোমাদের জীবনের কসম, সালাতুল আসরের কসম, আসরের নামাজের টাইমের কসম। কসম করে আল্লাহ এবার বলেন ইন্নাল ইনসানা লাফি খাসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির মাঝে নিমজ্জিত আছে। ইনসান মানে মানুষ, আল ইনসান মানে সব মানুষ। ইন্নাল ইনসানা, আল ইনসান আরবি গ্রামারে আলিফ লামের অনেক নাম আছে। আলহামদু, এখানে যে আলিফ লাম আছে, এই আলিফ লামের নাম আছে। আল ইনসান, আলিফ লাম, আলিফ লামের মোট 22টা নাম আছে। তার মাঝে একটার নাম হলো লাম ইস্তিগরাকি। এই আলিফ লাম যে শব্দের উপরে প্রবিষ্ট হয়, ওই শব্দের যে অর্থ সেটার মাঝে পূর্ণতা সাধন করে। ওই শব্দের অধীনে যত দিক বিভাগ আছে সবটাকে একত্রিত করে। যেমন আমরা সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লাম, তার বাংলা অনুবাদে বলি সকল প্রশংসা আল্লাহর জন্য। এই সকল শব্দটা কোথায় পাইলেন? আলহামদু সকল প্রশংসা, অথচ সকল শব্দের আরবি হলো কুল, অংশকে বলে জুজ। কুল মানে সব, তো এখানে তো কুল নাই, কুল্লুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে হতো সকল প্রশংসা আল্লাহর জন্য। এখানে তো কুল শব্দ নাই, তো সকল অনুবাদটা পেলাম কোথায়? তখন তার উত্তর হলো, এখানে যে আলিফ লাম আছে, এই আলিফ লামের ভিতরে কুল আছে, এটাকে এই জন্য লাম ইস্তিগরাকি বলে। এর মানে প্রশংসার যত প্রকার আছে সব প্রকারের প্রশংসার মালিক হলেন আল্লাহ। ঠিক এখানেও তাই, ওয়াল আসর, সময়ের কসম,
ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সবগুলো মানুষ ক্ষতির মাঝে নিমজ্জিত হয়ে গেছে। এই যে আজকের মাহফিলে আমরা যারা আছি, যারা আমরা মানুষ, আল্লাহ বলেন সবাই ক্ষতির মাঝে আছে। তাহলে আমরা কেউ ক্ষতি থেকে মুক্ত নই, সব মানুষ ক্ষতির মাঝে আছে। এরপর বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ ক্ষতি থেকে বাঁচাইয়া দেবেন। সুবহানাল্লাহ। পরে আল্লাহ 4টা গুণ বললেন, যে ব্যক্তি 4টা গুণাবলী অর্জন করবে আল্লাহ তাকে ক্ষতি থেকে মুক্ত করে দেন। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একা একাই দিন মানবে না, নেক আমল করবে না, মানুষকেও নেক আমলের জন্য উপদেশ দেবে, দাওয়াত দেবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং নেক আমল করতে গেলে, দিন মানতে গেলে যদি বিপদ আসে, বিপদে তারা ধৈর্য ধারণ করবে, মানুষকেও ধৈর্যের নসিহাত করবে। আল্লাহ তাআলা বলছেন যারা এই 4টা গুণ অর্জন করবে তারা ক্ষতি থেকে মুক্ত। আমরা তাহলে প্রথমে জানবো ক্ষতিটা আসলে কি। এই যে মানুষ ক্ষতির মাঝে আছে, আল্লাহ বলতেছেন আমরা বুঝি আর না বুঝি, আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ নাই। আল্লাহ যা বলেন সত্য, তাহলে সব মানুষ ক্ষতির মাঝে আছে, আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ নাই। এখন সব মানুষের মাঝে আপনি আর আমিও আছি, তাহলে আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় যারা ক্ষতির মাঝে আছে তার মাঝে আমিও একজন। এখন ক্ষতিটা কি, প্রবলেমটা কোথায়? 1 নাম্বার ক্ষতি হলো আমাদের সময় লস। ও দোস্ত, আয়াতে কারিমার একজন মুফাসসির তাফসীর করার সময় বললেন যে আমি যখন কোরআনের তাফসীর লিখছিলাম তখন সূরা আসরে মানুষ ক্ষতির মাঝে আছে, এই আয়াতের অর্থটা আমার বুঝে আসে নাই। আমি এখানে এসে আমার লেখা বন্ধ করে দিলাম। কি ক্ষতি আল্লাহ বুঝাইলেন বুঝতে পারি নাই। এর মাঝে একদিন আমি বাজারে গেলাম, মাছ বাজারে গিয়ে দেখি মাছের মাঝে বরফ দেওয়ার জন্য অনেক বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে। ইলিশ মাছে বরফ দেয়া লাগে, ঠিক না? আরো কিছু মাছ আছে, এগুলো বরফ দিয়েই রাখতে হয়। আপনারা জেনে থাকবেন যে ইলিশ মাছ নদী থেকে তোলার পরে বেশিক্ষণ আর বেঁচে থাকে না, উঠে লাফ দিয়ে মরে যায়। এগুলো যে সেই কক্সবাজার থেকে, মেঘনা নদী থেকে, চাঁদপুর থেকে আপনাদের মনোহর দিয়ে আসে, এমন ইলিশ মাছও আছে ধরার 3 মাস পরে, 5 মাস পরে, 6 মাস পরে বাজারজাত হয়, ধরে বরফের ফ্রিজে রেখে দেয়। মাছ বাজারে বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে, টেবিলের মাঝে তার বরফ রাখা। সে আওয়াজ করে বলতেছে, ও দোকানদারেরা, আমারে ক্ষতি থেকে তোমরা বাঁচাও, আমারে ক্ষতি থেকে তোমরা বাঁচাও। আমিও বাজারে গেলাম, ও বেটার আওয়াজ শুনে আমি আগালাম। কার আওয়াজ শোনা যায়? ক্ষতি থেকে বাঁচাও। যাইয়া দেখি বরফ বিক্রেতা আওয়াজ করছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ও মিয়া দোকানদার, বরফের বিক্রেতা, কি ক্ষতির মাঝে তুমি বললা, চিৎকার দিয়ে বলছো ক্ষতি থেকে বাঁচাও? বরফ বিক্রেতা তখন বলে, ও মিয়া তুমি কি বোঝো না, এই বরফটা যদি মাছ দোকানদারেরা না কিনে তাহলে তো 1 ঘন্টা 2 ঘন্টা পরে বরফটা গলতে গলতে শেষ, আমার তো ফুজিয়ে নাই। আর যদি তারা কিনে কাজে লাগায় তাহলে আমার পুঁজিটা কমপক্ষে ফামু।
এজন্য বলছি তোমরা এটা কিনে আমারে বাঁচাও, আমি ক্ষতির মাঝে পড়ে যাচ্ছি। তখন আমার আয়াতের অর্থটা বুঝে আসলো, আমাদের জীবনটা বরফের মতো প্রতিদিন ক্ষয় হয়ে যাচ্ছে। ওই বরফ বিক্রেতার বরফ যেমন প্রতি সেকেন্ডে কমছে, ক্ষয় হচ্ছে, 2-4 ঘন্টা পরে দেখা যাবে বরফটা আর নাই। আমরাও তো ঠিক তাই। মায়ের পেট থেকে আমরা দুনিয়ায় যখন আসি, আমাদের হায়াত ছিল 40, 50, 60, 70, 80 নির্ধারিত হায়াত। কিন্তু যখনই মায়ের পেট থেকে দুনিয়ায় এসে গেলাম, তখন আমাদের হায়াত কিন্তু আগেরটার নাই, প্রতিদিন আস্তে আস্তে করে কমতেছে। কমতে কমতে একটা দিন আসবে যখন আমি দুনিয়াতে আর নাই। এখন আল্লাহ যাকে যে কয়দিন হায়াত দিছে, ওই হায়াতটা কাজে লাগানো দরকার আছে না নাই? কিন্তু মানুষগুলো ক্ষতির মাঝে আছে। ক্ষতি মানে হলো অনেকে হায়াত কাজে লাগায় না, শুধু ঘুমায়া ঘুমায়া ফজর কাজাম, খেলতে খেলতে আসর কাজা, অফিস আদালতে জোহর কাজা, আবার গল্প গুজবে মাগরিব এশা কাজা। এমন লোকও আছে না নাই? ও দোস্ত, যারা 5 ওয়াক্ত নামাজ একদিন পড়ে না, আমি বলবো পুরাটা দিন তার লসে কেটে গেল। যে নামাজ পড়ে নাই সে দিনটাকে কাজে লাগায় নাই। যে রমাদান পেল রোজা রাখে নাই, সে রোজার মাসটাকে কোনো কাজে লাগায় নাই। ও প্রিয় ভাইরা, মায়ের পেটে আমরা যখন ছিলাম তখনই আমাদের সবার হায়াত নির্ধারণ করা হয়ে গেছে। আমরা কেউ দুনিয়াতে ওই নির্ধারিত সময়ের বেশি 1 দিন, 1 মিনিট, 1 সেকেন্ডও থাকতে পারবো না। সবাইকে চলে যেতে হবে, যেতে যেহেতু হবে, তাই হায়াত যতদিন আসে সময়টাকে নাজাতের জন্য কাজে লাগাতেই হবে। এই হলো একটা ক্ষতি। আরেকটা ক্ষতি হলো দুনিয়াদারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কাফের বন্ধু ছিল। ঈমান আনার আগে একসাথে ব্যবসা করতেন। আবু বকর যখন ঈমান আনলেন, রাসূলুল্লাহর পিছনে এখন সময় দিতে হয়, তাই বাজারে তিনি এখন কম যান। তিনি একজন বড় মাপের ব্যবসায়ী ছিলেন মক্কার, এবং পুঁজির যে টাকাগুলো ছিল রাসূলুল্লাহর প্রয়োজনে দিনের জন্য খরচ করছেন। হযরত বেলালের গলায় রশি লাগাইয়া যখন টানে, ঈমান আনার অপরাধে আবু বকর নিজে বেলালকে টাকা খরচ করে কিনে মুক্ত করে দিয়েছেন। ইসলামের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা খরচ করছেন। পুঁজি গেছে কমে, আগের মতো ব্যবসায় সময় দিতে পারেন না। উনার সেই কাফের দোস্ত একদিন আবু বকরের বাড়িতে আসলেন, এসে বলেন, আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তুমি তার সাথে সময় দেওয়ার কারণে, তার সঙ্গ নেয়ার কারণে তোমার তো ব্যবসায় ক্ষতি হয়ে গেছে, তোমার পুঁজি কমে গেছে, তুমি এখন দোকানে যাও না, তুমি তো দারুণ ক্ষতিগ্রস্ত দেখতে পাচ্ছি। তুমি মুহাম্মাদের সঙ্গ ত্যাগ করো, না হয় তুমি আরো ক্ষতিতে পড়ে যাবে, তোমার দুনিয়া লস হয়ে যাচ্ছে। হিতাকাঙ্ক্ষী ওই কাফের বন্ধু আবু বকরকে বললেন, তুমি ক্ষতির মাঝে পড়ে যাচ্ছ। আবু বকর সিদ্দিকের কথা বলে বাড়ি চলে গেলেন। আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করে প্রতিবাদ করলেন, না, আমার আবু বকর ক্ষতির মাঝে পড়ে নাই। ওয়াল আসরি,
সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খসর, সব মানুষ ক্ষতিতে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই চার গুণ যার আছে তার কোনো ক্ষতি নাই। আমার আবু বকরের ভিতরে চারটা গুণ একসাথে পাওয়া যায়, তাই আবু বকরকে আমি আল্লাহ ক্ষতি থেকে বাঁচাইয়া দিছি। ক্ষতির মাঝে আবু বকর নাই, তাহলে আবু বকরের যে ফুজি কমে গেল, আবু বকর যে এখন ব্যবসায় সময় দিতে পারে না, আল্লাহ বলে এটা তো ক্ষতি না। দুনিয়ায় লস হওয়ার নাম ক্ষতি না, দুনিয়ায় চাকরি চলে যাওয়ার নাম ক্ষতি না, বাড়িতে আগুন লাগা, জাহাজ ডুবে যাওয়া, ব্যবসায় লস হয়ে যাওয়া, জীবন চলে যাওয়া, জেলখানায় চলে যাওয়া, ফাঁসি হয়ে যাওয়া, এগুলা ক্ষতি না। এগুলা যদি ইসলামের জন্য হয়, প্রত্যেকটা আখিরাতের জন্য এটা ফুজি। ক্ষতি কোনটা? ক্ষতি কোনটা? ক্ষতি হলো আখিরাত ভুলে যাওয়া। আবু বকর সিদ্দিক যে হযরত বেলালকে মুক্ত করার জন্য ব্যবসার পুঁজি খরচ করলেন, এটা কি আসলে ক্ষতি নাকি এটা লাভ? এই যে পাশে মসজিদ বানাবে, আপনার বাড়িতে মসজিদ কমিটির লোকেরা গিয়ে ধরলো যে আমরা মসজিদ বানাবো, আপনি 100 বস্তা সিমেন্ট দেন। আপনি জিজ্ঞাসা করলেন 100 বস্তা সিমেন্টের দাম কত? মসজিদ কমিটি বললেন যে 50,000 টাকা। এখন 500 টাকার নিচে এক বস্তা সিমেন্ট কেনা যায় না, আপনি 50,000 টাকা দেন। এখন আপনি সাথে সাথে 50,000 টাকার চেক লিখে দিলেন। যাওয়ার পরে আপনার বউ আপনারে জিগাইল, এলাকার লোকেরা এসেছিল কেন? আপনি জবাব দিলেন যে তারা মসজিদের টাকার জন্য আসছে। তুমি টাকা দিছো নাকি? আপনি জবাব দিলেন যে 50,000 দিছি। আপনার বউ বলল এটা কেমন কথা হইল? এই যে আমাদের একটা লস লাগাই দিল লোকগুলো দুপুর বেলা হিসাব। এই যে 50,000 দিলেন মসজিদের জন্য, এটা কি লস না লাভ? কিন্তু এই কাফের বোঝে না, আবু বকর লসে নাই। বেলালের জন্য আবু বকর যেটা দিছে এটা লস হতে পারে। ও প্রিয় ভাইয়েরা, আমার দোকান চলছে, আপনার পাশের দোকানদারও দোকানদারি করছে, এর মাঝে আসরের আজান হলো। আজানের পর আপনি দোকান বন্ধ করে দিলেন। দোকান বন্ধ করে মসজিদে চলে গেলেন, ওযু করলেন, প্রস্রাব পায়খানা করে আস্তে ধীরে নামাজ পড়তে পড়তে 20 মিনিট লেগে গেল। এই 20 মিনিটে আপনার পাশের দোকানদার 1000 টাকা বিক্রি করছে। 1000 টাকা বেচা কেনা করলে কমপক্ষে 100 টাকা লাভ হয়। আর এই 20 মিনিটে নামাজের জন্য সময় দিলেন, এই 20 মিনিটে আপনার 1 টাকাও বেচা কেনা হলো না, 100 টাকা লাভও হলো না। এই যে 20 মিনিট গেল দুনিয়ার মানুষের সামনে, এটা লস। আসলে কি এটা লস না এটাই লাভ? ইন্নাল ইনসানা লাফি খসর, মানুষ ক্ষতির মাঝে আছে আমার আল্লাহ বলে। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, রাষ্ট্রের বড় চেয়ারটা দখলে আছে, ইউনিভার্সিটির ভিসি আপনি পোস্ট পেয়েছেন, বড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। বাবারে বাবা, কত বড় অফিসার! রাষ্ট্রের মন্ত্রণালয়ের সচিব কত বড় অফিসার, এলাকার এমপি কত বড় নেতা। দুনিয়ার সব আছে, কিন্তু জান্নাতীর তালিকায় নাম ঢোকে নাই। আপনি লসের মাঝেই আছেন। লস মানে হচ্ছে জাহান্নাম, আর লাভ মানে হলো জান্নাত। আবু বকর কি জাহান্নামী না জান্নাতি? উম্মতের মাঝে আবু বকরের রোল নাম্বার কত? আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু। দুনিয়ার সব মানুষ ক্ষতিতে আছে, তবে ঈমানদার ক্ষতিতে নাই, কারণ ঈমানদার হলে সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। ক্ষতি থেকে বাঁচতে হলে 4টি গুণ অর্জন করতে আল্লাহ বলেছেন সূরা আসরে। প্রিয় ভাইরা, কোরআন মাজিদ আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় কসম করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা
বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। এভাবে আছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আরো কত কোরআনে কত কসম করেছেন। সূরা আসরের পরে আর কোনো কসম নাই। কোরআন মাজিদের সর্বশেষ কসম হলো আসর। ও দোস্ত, আসরের কসমটা বড় ইম্পর্টেন্ট কসম, কারণ আমরা আমাদের পুরা জীবন নিয়ে ব্যস্ত আছি। আল্লাহ আমাদের জীবনের কসম করে বলেন, শোন, যে জীবন পাইয়া তুই আখেরাত ভুলে গেছিস, ওই যদি 4টা গুণ অর্জন না করতে পারিস, তোর জীবনটাই তোর ক্ষতির কারণ হবে। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক জায়গায় বসে কান্না করছিলেন। বসে আছেন তো, এর মাঝে চোখের পানি পড়ছে আর কি। আপনার কি মন খারাপ? আবু বকর বললেন, না তো। কোনো কারণে কি আপনি খুব বিষণ্ণ? বলে, না তো। তো চোখের পানি কেন? কাঁদছেন মনে হয়। আবু বকর সিদ্দিক জবাব দেন, আমি দেখতে পাচ্ছি ওই গাছের মাঝে কয়টা পাখি বসে আছে। ওই পাখিগুলার জীবনটা কত নিশ্চিন্ত। এই পাখিগুলো খায় দায়, আনন্দ করে, ফুর্তি করে। একবারে ডিম থেকে ফুটেছে, তারপরে আস্তে আস্তে বড় হয়েছে। কয়েকদিন পরে পাখিগুলো সব মরে যাবে। মরে গেলে সব শেষ, কোনো টেনশন নাই। কিন্তু আমি আবু বকরের টেনশন হয়, মরে গেলে তো আমার শেষ না, আমার তো শুরু। যদি জান্নাত পাওয়া না যায়, তাহলে মানুষ হয়ে জন্ম নেয় কোনো কল্যাণ নাই। আমি যদি মানুষ হয়ে জন্ম না নিয়া ওই পাখি হতাম, তাহলে পরবর্তী জীবন নিয়ে আমার কোনো টেনশন করা লাগতো না। আবু বকর দুনিয়া থাকতে বুঝেছেন, ক্ষতি থেকে বাঁচতে হলে পরবর্তী জীবন নিয়ে ভাবতে হবে। আমরা পরবর্তী জীবন নিয়ে কতজন ভাবি? যদি পরবর্তী জীবন নিয়ে আমরা ভাবতাম, তাহলে কি ওজনে কম দিতে পারতাম? মালে ভেজাল দিতে পারতাম? বাপ মরেছে 10 বছর, মা মরছে 7 বছর। পরবর্তী জীবন নিয়ে যদি আমরা ভাবতাম, তাহলে কি বোনের হকটা আটকায়া রাখতে পারতাম? পরবর্তী জীবন নিয়ে যদি ভাবতাম, সুদে টাকা লাগাতে পারতাম? পরবর্তী জীবন নিয়ে ভাবলি অফিসে ফাইল আটকায়া ঘোষ খায়া সিগনেচার করতে পারতাম? পরবর্তী জীবন নিয়ে ভাবলি কি আমার মেয়েটাকে বোরকা ছাড়া স্কুলে পাঠাতে পারতাম? পরবর্তী জীবন নিয়ে ভাবলে আমি কি নামাজ কাজা করতে পারতাম? পরবর্তী জীবন নিয়ে আমরা কতজন ভাবছি? যদি পরবর্তী জীবনটা কল্যাণকর না হয়, উত্তম না হয়, তাহলে দুনিয়াতে মানুষ হিসেবে জন্ম নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এর চেয়ে পশু হলে ভালো ছিল। সূরা নাবার শেষ আয়াত, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হাশরের ময়দানে কাফের আফসোস করে বলবে, হায় যদি আমরা মাটি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, হায় যদি আমরা মাটি হতাম। এই কথাটা বলবে, আমরা যদি মাটি হতাম। তাহলে মানুষ না হইয়া মাটি হওয়া ভালো। এর মানে কি? এই কথা কাফেররা কেন বলবে? কোরআনে আল্লাহ বলছে, সূরা নাবার শেষ আয়াত, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তুরাব মানে মাটি, আহা যদি মাটি হয়ে যেতাম। এই কথাটা এই জন্যই বলবে, হাশরের ময়দানে দুনিয়ার জালেম এবং মাজলুম কিছু প্রাণীকে আল্লাহ জীবিত করবেন। জালেম মানি অন্যায়কারী, মাজলুম মানি যাকে অন্যায় করা হয়েছে। এমন কিছু প্রাণী আল্লাহ জীবিত করবেন, যে গরুর শিং ছিল আর যে গরুর শিং ছিল না। কিছু গরু দেখবেন যে শিং একটুকু একটুকু ছোট ছোট, শিং ওঠেই না। আবার কিছু কিছু শিং ওঠে কিন্তু এমনি বাঁকা, আবার কিছু কিছু আছে এমনে থাকে। তো যেগুলো এরকম শিংওয়ালা, শরীরে বলটল আছে, দেখবেন যে একই পাতিলে খাওয়ার সময় পাশেরটার গুতা মারতাছে। কিছু কিছু কুকুর দেখবেন বড় তাগড়া, অন্য কুকুরকে কামড়ায় দৌড়ানি মারে, সারাক্ষণ সে বাবা দাদাগিরি করে। যেই সমস্ত জালেম প্রাণী দুনিয়ায় অন্য প্রাণীর উপর জুলুম করেছে, মাজলুমের উপরে, কিয়ামতের দিন আল্লাহ 2 প্রাণীকে তুলবেন, তুলে তার সামনে বলবেন, দাঁড়া দাঁড়া,
ও মিয়া শিংওয়ালা গরু, তোমাকে দুনিয়ায় আমি শিং দিয়েছি, অন্যকে গুতা মারার জন্য দেই নাই। তুমি অমুককে গুতা মেরেছিলে, 3টা গুতা 5টা গুতা, সে তোমার কাছে পানা আছে। আর যেহেতু আমি তার শিংটা বাঁকা করেছিলাম, সে চাইলো তোমাকে গুতা দিতে পারে নাই। সে যদি তোমার দুনিয়ায় গুতা দিত, তাহলে সে দিছে 5টা, তুমিও দিছো 5টা, সমান সমান হয়ে যেত। আমি তো নেই বিচারক, আমি তো তাকে দুনিয়ায় শিং দেই নাই, তাই তোমার কাছে সে 5টা গুতা পানা আছে। এখন আজকে তোমাকে শিং দেব না, তাকে দেব, আর সে ওই শিং দিয়া তোমারে 5টা গুতা ফিরাবে। আল্লাহ তখন শিং চেঞ্জ করে দেবেন। তখন মাজলুম প্রাণী জালেমের উপর প্রতিশোধ নেবে। যখন সে তার প্রাপ্য প্রতিশোধটা আদায় করবে, এবার আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলবেন, কোন তোরা বাপ, তোরা এবার মাটিতে মিশে যা। তখন কাফেররা দেখবে ওই প্রাণীগুলো মাটির সাথে মিশে যাবে। তখন কাফেররা আফসোস করে বলবে, হায় রে, যদি আমরাও এমন হতাম তাহলে জাহান্নামে যাওয়া লাগতো না। সেদিন মানুষ আফসোস করবে, দুনিয়ার আমল স্মরণ করবে, আজকে তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই আফসোস সেদিন করে কোনো লাভ আছে? কোনো লাভ হবে? তাহলে এখন করণীয় কি? ক্ষতি থেকে বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলা সূরা আসরে 4টা গুণাবলী বলেছেন, এগুলো যারা অর্জন করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ক্ষতি থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেব। জান্নাত হলো কল্যাণ, জান্নাত হলো সফলতা, জাহান্নাম হলো ক্ষতি, জাহান্নাম লস। আজকের এই মাহফিলে আমরা যারা আছি, আমরা একজনও জাহান্নামে যেতে চাই না। নিশ্চয় আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাত কি চাইলে পাওয়া যায়? কে না চায় তার একটু বাড়ি হোক, গাড়ি থাকুক, সুন্দরী বউ থাকুক, সন্তানরা ভালো চাকরি পাক? কে না চায়? কিন্তু সবার কি বাড়ি গাড়ি হয় নাকি? চাইলে কি পাওয়া যায়? জান্নাত চাইবেন, কিন্তু জান্নাত তো চাইলে পাওয়া যায় না। জান্নাতে যেতে হলে আল্লাহ বলে সূরা আসরের মাঝে 4টা গুণাবলী অর্জন করতে হবে। 1 নাম্বার ঈমান। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সৌভাগ্য যে আজকে আমরা এখানে যারা আছি, আমরা সবাই কালেমাওয়ালা, আমরা ঈমানদার। তো ঈমান তো আপনার আছে, কিন্তু ঈমানটা থাকা অবস্থায় মরা লাগবে না? এমন যদি হয় যে আপনার কৃতকর্মের কারণে ঈমানটা বাদ হয়ে যায়, তাহলে জান্নাত মিস। যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত ঈমান। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর নবীর বাপ, কিন্তু ঈমান নাই, তাই আজর জান্নাত পাবেন না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নবীর পুত্র, কিন্তু ঈমান নাই, কেনানের কপালে জান্নাত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব, যিনি নবীজিকে 42 বছর সঙ্গ দিছে, একসাথে কোলে পিঠে করে মানুষ করছে, কিন্তু আবু তালেব জাহান্নামী, সহিহ বুখারীর riwayat। কারণ আবু তালেব ঈমান গ্রহণ করেন নাই। ঈমান না থাকলে ইব্রাহিমের বাপের জান্নাত নাই, নূহ নবীর ছেলের জান্নাত নাই, বিশ্ব নবীর চাচার জান্নাত নাই, লূত নবীর বউয়ের কপালে জান্নাত নাই। আর আপনি আর আমি কেডা? তাই জান্নাতে যেতে হলে ঈমান প্রয়োজন আছে না নাই? ঈমানটা যেন ছুটে না যায়, সাবধান থাকবেন। ঈমান কিভাবে ছুটে যায়? ঈমান ছুটে যাবে কুফর করলে, ঈমান ছুটে যাবে শিরিক করলে, ঈমান ছুটে যাবে কলবে যদি মুনাফিকি ঢোকে, নিফাক ইতিকাদি হলে। ঈমান আনার পরে আপনি কুফর করলেন, যেমন কাদিয়ানি, ঈমান তারা এনেছিল, কালেমাও তারা পড়েছিল, কিন্তু এই কাদিয়ানি আবার আল্লাহর কোরআনের বিপরীত চিন্তা লালন করে। কোরআনের মাঝে আছে নবী মুহাম্মদ শেষ নবী,
কিন্তু কাদিয়ানিরা বলে না না, গোলাম আহমদ কাদিয়ানো নবী। ইমান আছে না গেছে? ইমান মানে হলো কোরআনে যা আছে সব মেনে নিয়ে কালেমা পড়ো। কালেমা পড়লে মোমেন নয়। কালেমা পড়লে যদি মোমেন হতো, আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে বড় মুনাফিক, সে তো রাসূলের হাতে কালেমা পড়েছে। কালেমা পড়লে যদি মোমেন হতো, কোরআনের বঙ্গানুবাদ করার সময় গিরিশচন্দ্র সেন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েছে, লিখেছে, বলেছে, কিন্তু গিরিশচন্দ্র সেনকে কেউ মুমিন বলে না। কালেমা পড়লে মুমিন নয়। আপনাদের এই বাজারেও এমন হিন্দু দোকানদার পাবেন, শিক্ষিত হিন্দু ভদ্রলোক পাবেন এলাকায়, যে সুন্দর করে কালেমা বলতে পারে, কিন্তু আমরা তাকে মুমিন বলবো না। মুমিন হওয়ার জন্য শর্ত হলো কোরআনে যা আছে সব মেনে নেয়ার মতো মানসিকতা নেয়া, তারপরে কালেমা পড়া। যদি কালেমা পড়লেন কোরআনে যা আছে সব মানবেন না, তাহলে কোটিবার কালেমা পড়ো, মুমিন হওয়া যাবে না। কাদিয়ানি বাংলাদেশে আছে, কাদিয়ানি, তাদের কালেমা আজানের মাঝে মুয়াজ্জিন 5 বার বলে দিনে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাদিয়ানি যারা, তারা যখন নামাজ পড়ে আত্তাহিয়াতুর মাঝে কালেমা নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আছে না আত্তাহিয়াতুতে? তো কাদিয়ানিরা কি কালেমা পড়ে না? তো কাফের কেন? কারণ তারা কোরআনের নবী মুহাম্মাদের শেষ নবী, এই মেসেজটা মানে না। কাফের হওয়ার জন্য পূর্ণাঙ্গ কোরআন অস্বীকার করা জরুরি নয়। পূর্ণ কোরআন যারা অস্বীকার করে সে তো কাফের বটেই। যদি কোরআনের একটা মেসেজকে অস্বীকার করে সেও কাফের। মুমিন হওয়ার জন্য বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সব মানতেই হবে। ইবলিস শয়তান আল্লাহর ইবাদত করতে 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 সে ফেরেশতাদের সমপর্যায়ে চলে গেছে, ফেরেশতাদের সাথে একসাথে থাকতো। কিন্তু আল্লাহ বলছে আদমরে সিজদা করো, ইবলিস আল্লাহর একটা আদেশ মানে নাই, সাথে সাথে ইবলিস কাফের হয়ে গেল। ইবলিস আল্লাহর কয়টা আদেশ মানে নাই? বলেন বলেন, কয়টা? একটা। কাদিয়ানি মানে না কয়টা? একটা বিধান, শেষ নবী মুহাম্মদ। ইবলিসও কাফের, কাদিয়ানিও কাফের। এবার বলুন তো, চোর ধরে হাত কাটো এমন আইন আল্লাহর কোরআনে আছে? 53 বছরে আমরা কয়দিন মানছি? জেনা করলে 100 বেত দিতে হবে, সূরা নূরের মাঝে আছে কিনা? কয়জনকে 100 বেত দিছি? আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। বাংলাদেশ আল্লাহর আইনে কয়দিন চলছে? তো আল্লাহর আদেশ যে শয়তান মানলো না একটা, সে বেঈমান। কাদিয়ানি মানলো না একটা, তারাও বেঈমান। আমরা ডজন ডজন বাদ দিয়া মুমিন হলাম কেমনে? এজন্য ঈমান যদি না থাকে উপায় নাই। ঈমান ধরে রাখার জন্য সব আইন মানতেই হবে, সব মানতে হবে। দেশটা স্বাধীন হলো 71-এ, 72-তে সংবিধান লেখা হলো। সংবিধান যখন লেখে ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে, সংবিধান লেখার সময় আল্লাহর কোরআনের আইনগুলো সংবিধানে ঢুকানোর সুযোগ ছিল কিনা? সংবিধান 72-এ লিখলো, এখন পর্যন্ত সংবিধান পরিবর্তন হলো 18 বার। এমপিরা, নেতারা সংবিধান পরিবর্তন করছে। সংবিধান পরিবর্তন করে করে আল্লাহর কোরআনের আইন ঢুকানোর সুযোগ এখনো আছে না নাই? তো যখন লেখে তখনও ঢুকাইল না। 18 বার পরিবর্তন হলো, এখনো ঢুকাচ্ছে না। তো যারা কোরআনের আইনের বাহিরে, তারা মুমিন থাকে কেমনে? কালেমাওয়ালা অনেক, ঈমানওয়ালা নাই, ঈমানওয়ালা কম।
এই জন্য নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিনুন। নবীজি বলছেন ইয়াতি আলান নাসি জামান, মানুষের কাছে একটা জামানা আসবে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু তাদের মাঝে ঈমানওয়ালা একজনও থাকবে না। মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু ঈমান নাই। ঈমান যদি না থাকে নামাজ রোজার কোনো দাম আছে? কুফর কুফর কুফর, জঘন্য জিনিস। কুফর থাকলে সব শেষ। কুফর নিয়ে আমি বই লিখছি, এই বইতে বাংলাদেশে চলমান 56টা কুফর লিখছি আমি। কি কি কুফর যেগুলো ঈমান বিধ্বংসী, আপনাকে এগুলো শিখতে হবে। এলেম অর্জন করা নফল না ফরজ? পড়তে হবে আপনাকে। আমার বন্ধু, শিরিক করলে ঈমান চলে যায়। এখন বাংলাদেশে তো শিরিক বন্যার পানির মতো ঢুকেছে। যে এলাকায় ভণ্ড পীরের মাজার আছে ওই এলাকা শিরকের বাজার মিলে গেছে। মাজারে মানত করা শিরিক। মাজারের কাছে গিয়ে হাত পেতে চাওয়া, হুজুর আমার ছেলে দেন, আমার মেয়ে দেন। মরা পীরের কাছে ছেলে মেয়ে চায়, এমন জালেমও আছে না নাই? চাকরি বাকরিও চায়। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। যে ব্যক্তি মাজারে মানত করবে মুশরিক হয়ে যাবে। মাজারে সেজদা দিলে ঈমান চলে যাবে, শিরিক হবে। মাজারওয়ালার কাছে চাইলে শিরিক হয়। নির্বাচন আসছে, নেতারা মাইক হাতে নিয়ে মুশরিক হয়ে যাবে অনেকেই। কেমনে মুশরিক হবে? একটা স্লোগান মুশরিক বানাবে। সে স্লোগানটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস। এই নিকৃষ্ট স্লোগানটা বাংলাদেশে আছে কিনা? জনগণ ক্ষমতার উৎস। ক্ষমতার মালিক কি জনগণ না আল্লাহ? ক্ষমতা কে দেয়? আর আমাদের নেতারা বলবে জনগণ ক্ষমতার মালিক। সভরেন্টির মালিক নাকি জনগণ, সার্বভৌমত্ব নাকি জনগণের। অথচ আল্লাহর বক্তব্য কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও রব, তুমি হচ্ছ ক্ষমতার মালিক। কোরআনে সূরা মুলক নামে একটা সূরা আছে, সেখানে আল্লাহ বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সে আল্লাহ যার হাতে রাজত্ব। রাজত্ব পাবলিকের হাতে নাই, মানুষের হাতে নাই। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও ক্ষমতা দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন চাও এক ধাক্কা মেরে ক্ষমতা থেকে সরায়া দিল্লিতে পাঠায়া দাও। ক্ষমতা ছিনিয়ে নিতে তোমার একদিনও লাগে না, সামান্য সময় লাগে, তছনছ করে ফেলো। ফেরাউন যখন পানিতে ডুবে মরেছে পানিতে ডুবে, তখন ফেরাউন কি পদত্যাগ করছিল? ক্ষমতায় ছিল না। ডুবাইতে আল্লাহর কতক্ষণ লাগছে? সামান্য। পাবলিকের হাতে ক্ষমতা নাই। উনারা তো বলেছিলেন ভিশন 2041, বলছিলেন তো 2041, ভিশন ঘোষণা করছে 2041। 15 বছর গেছে, 2025 চলে, 2041 মানে আরো 15 বছর থাকবে। প্ল্যান ছিল অনেক দিনের, সাজাইছে সেভাবে। একটা কনস্টেবল নিয়োগ দেওয়ার সময় দল যাচাই করেছে, একটা চৌকিদার বানানোর সময় দল যাচাই করেছে, সেনাবাহিনীর অফিসার দল যাচাই করেছে। সব জায়গায় দলীয় নেতা, দলীয় কর্মী, দলীয় লোকদেরকে এমপি, মন্ত্রী, ডিসি, পিওনো সব জায়গায় বসাইছে, ক্ষমতা যেন থাকতে পারে। থাকতে পারছে? এমন ভাবে ক্ষমতা থেকে সরছে আন্ডা বাচ্চা সহ। ঠিক কিনা? ঠিক কিনা? যে ডিম শুদ্ধা শেষ। আসলে ক্ষমতার মালিক কে? হ্যাঁ, এটাই নিয়ম, এটাই বাস্তব। আর আপনি বলছেন জনগণ ক্ষমতার উৎস। আমার বন্ধুরা, ক্ষমতার মালিক আল্লাহ। তিনি যখন চান তখন তিনি ক্ষমতা কেড়ে নিয়ে যান। এমন ভাবে কেড়ে নিল, তাদের নিয়োগ করা সেনাপ্রধান গিয়ে বলল, ম্যাডাম
2041 দূরের কথা, 45 মিনিটের বেশি টাইম নাই। এমন ভাবে পালিয়ে গেল, রান্না করা খাবার খাইয়া পালানোর টাইম পায় নাই। আছি এক কাপড়ে পালিয়ে গেছে, কাপড়টা চেঞ্জ করে আর একটা পরবে, সে সময়ও নাই। আর ডক্টর ইউনুস মিয়া যে আজকে বড় চেয়ারে বসে আছে, সে কি 5 তারিখের আগে ভাবছিল চেয়ারে বইব? স্বপ্নেও তো কল্পনা করে নাই, ভাবেও না। আল্লাহ তাআলা এগুলো দেখাইয়া বুঝা, তোরা শিরিক করিস না, ক্ষমতা কার হাতে? আমার বন্ধু, যখন হিন্দুদের দুর্গা পূজা আসবে, আবার কিছু মুসলমানের সন্তান শিরিক করা শুরু করবে, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো উলালে লাফাইয়া মুশরিক হয়। কোন মুসলমানের সন্তান দুর্গা দেবীরে মা ডাকে না, কোন মুসলমানের সন্তান সরস্বতী দেবীর কাছে গিয়া মাথা নত করে না, কোন মুসলমানের সন্তান লক্ষ্মী দেবীর কাছে হাত পাতে না। কিন্তু তারা মুশরিক একটা স্লোগান দিয়া, অপ্রয়োজনীয় স্লোগান দিয়েছে। এটা আমাদের বইয়ে সিলেবাসে পর্যন্ত প্রাইমারিতে ঢুকাইয়া দিছে। ওই স্লোগানটা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। জঘন্য স্লোগান, সেটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহর কোরআনের 180 ডিগ্রি উল্টা স্লোগান। কোরআনে আল্লাহ স্লোগান শিখিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। স্লোগান কাকে বলে? যেটা জোরে বলে। আল্লাহর কালেমা কালিমাতুল্লাহিয়াল উলিয়া, আল্লাহর কালামের সে শক্তিশালী কোনো কালাম নাই। আল্লাহ শিখাচ্ছে স্লোগান, লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার। বলুন তো, তাদের ধর্ম আমাদের ধর্ম এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। ওদের ধর্ম ওরা মানুক, আমাদেরটা আমরা মানব। কিন্তু না, খেসরি পাকাই দিছে, ধর্ম যার যার, উৎসব। আস্তাগফিরুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, শিরক নিয়ে আমি আলাদা বই লিখেছি, এ ছোট্ট বই। এ বইতে বাংলাদেশে চলমান 29টা লিখছি। আমার ড্রাইভারের কাছে বই আছে, নেবেন যাওয়ার সময়। ছোট ছোট বই, খুব প্রয়োজনীয়। ঈমান যদি বাঁচাতে চান, শিরিক করা যাবে না। কত রকমের শিরিক ঢুকেছে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান রাখো, ঈমান, ওয়া আমিলুস সালিহাত। এরপর হলো ঈমান হলে চলবে না, নেক আমল করতে হবে। নেক আমল মানে কি? শুধু নামাজ রোজা? ভুল বুঝেছেন। নেক আমল মানে হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এই দুইটার সমন্বয় হলে তার নাম হলো নেক আমল। নামাজও পড়বেন, সুদেও টাকা লাগাবেন, এটা নেক আমল হতে পারে না। এই যে আমার সামনে মাইকের মাউথ স্পিচ আছে, এখান দিয়ে তার বের হয়েছে, তারপরে মেশিন হয়ে এটা ব্যাটারিতে চলে গেছে। ব্যাটারির দিকে তাকায়া দেখবেন যে সেখানে সংযোগ আছে দুটা, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। যখন লাইট জ্বলে ঘরের মাঝে, দেখবেন লাইটের ভিতরেও সংযোগ আছে দুটা, একটা লাল তার আর একটা ভিন্ন কালার, নেগেটিভ পজিটিভ। যদি আপনি একটা তার খুলে দেন, তাহলে কি মাইকের আওয়াজ হবে? লাইট কি আলো দেবে? আপনি নামাজও পড়বেন, সুদও খাবেন, আপনি জান্নাত পাবেন না। নেক আমল মানে হচ্ছে যা করণীয় করো, যা বর্জনীয় ছাড়ো। ফরজ তরক করো না, হারামের কাছে যেও না। হাদিসে আসছে, সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। মানা কালাদি রহমারি বাব।
শুধু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিস হচ্ছে মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। নবীজি বলছেন যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লেখা হয়। যারা সুদ খাচ্ছেন আপনি জেনাকারী, সাধারণ জেনাকারী নয়, মায়ের সাথে জেনাকারী। ঘুষ খাচ্ছেন, মানুষের হক নষ্ট করছেন, ক্ষতি থেকে বাঁচতে চান, ক্ষতি মানি জাহান্নাম। ক্ষতি থেকে বেঁচে লাভে উঠতে চান, লাভ মানি জান্নাত। রাসূল বলছে মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। যে ব্যক্তি ওয়ারিসের হক কেটে নেয়, বোনের হক দেয় না, ভাইয়ের হক দেয় না, রাসূল বলেন আল্লাহ তার জান্নাতের হক কেটে নেবে। কিসের জান্নাত? মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইয়াতাওয়াক্কুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। জোর করে অন্যের জমি দখল করছেন, জাল দলিল করছেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে বাজারে তার জমিতে 3 হাত ঠেল্লা ওয়াল তুলে ফেলেছেন, পারলে ঠেকাও, ক্ষমতা আমার। রাসূল বলে জমিনটাকে 7 গুণ বড় করে কিয়ামতের দিন তোমার গলার মাঝে আল্লাহ ঝুলাইয়া দেবে, সেদিন ঠেকাবে কে? আখিরাতে বিশ্বাসী মুসলমান সীমা লঙ্ঘনকারী হয় না। মসজিদে গিয়ে আল্লাহর আইন মানবেন, সংসদে আর মানবেন না। নামাজে আল্লাহকে মানবেন, রোজায় মানবেন না। রোজায় মানবেন আবার ব্যবসায় মানবেন না। ব্যবসায় মানবেন, বিয়ে করার সময় আল্লাহর রাসূলের বিধান মানবেন না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। আসলিম তাসলাম, আত্মসমর্পণ করুন, তারপরে শান্তি মিলবে। আল্লাহর বিধান সব জায়গায় মানুন। মসজিদে আল্লাহর বিধান মানতে হবে, এই কথা বললে কাউকে চেহারা কালো করতে জীবনে কোনোদিন দেখিনি। নামাজ রোজার কথা বললে কেউ মন্তব্য করতে শুনিনি। কিন্তু রাসূলুল্লাহ মসজিদ ইমাম ছিলেন, রাষ্ট্রীয় নেতা ছিলেন। মসজিদ চালাইছে আল্লাহর আইনে, মদিনা 10 বছর চালাইছে আল্লাহর আইনে। রাসূল যদি মসজিদ আল্লাহর আইনে চালাতে পারে, আর আপনারা মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকেন, রাসূল শিখাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পা দিয়ে বের হয়েছেন, রাসূল বের করেছেন বাম পা, আমরাও বের করি বাম পা। রাসূল আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছে। আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, নেজাম ইসলাম নাই, জামাত ইসলাম নাই, দল নাই, ভেদাভেদ নাই, কারো কোনো চিন্তা নাই, ইখতিলাফ নাই, সবাই বলে আল্লাহু আকবার। কেন নামাজের শুরুতে আল্লাহু আকবার বলো? উত্তর আমার রাসূল শিখাইছে। তো রাসূল তো মদিনা কোরআন দিয়ে চালায়, এটাও শিখাইছে। ওখানে দল টানো কেন? দেশ চালানোর সময় তোমার দলকে প্রাধান্য কেন দাও? আমার বন্ধু, মসজিদের কোন ইমাম যদি আল্লাহু আকবার বলে নামাজ শুরু না করে, ওই ইমামের পিছনে আমরা নামাজ পড়তে রাজি হব না। আমরা বলবো তাকবীরে তাহরিমা ফরজ। ফরজ তরক করলে নামাজ হয় না। মাগরিবের নামাজ 2 রাকাত পরে ইমাম যদি সালাম ফিরিয়ে দেয়, আমরা পিছন দিয়ে লোকমা দেব। ইমামকে আমরা বুঝাবো রাসূল 3 রাকাত পড়েছেন মাগরিব, আপনি 2 রাকাত পরে সালাম ফিরাবেন, আমরা এটা মানি না। ইমাম 3 রাকাত পড়তে হবে। ইমাম যদি মাগরিবের ফরজ 3 রাকাত পড়তে রাজি না হয়, ওই ইমাম মসজিদে আমরা রাখবো না। সুতরাং আল্লাহর আইনে যারা দেশ চালাতে চাইবে না, ওই নেতাও আমরা রাখতে চাই না। আমার ভাইয়েরা, মসজিদের ইমাম পরিবর্তন করা হয়, ইমামরে লোকমা দেয়া হয়। আল্লাহর আইন না মানলে ইমাম আপনার দরকার নাই। দেশ আল্লাহর আইনে চলবে না, এমন নেতাও আমাদের প্রয়োজন নাই।
এই আদর্শ আপনার ভিতরে কেন ধারণ করতে পারেননি? মসজিদের ভিতরে আল্লাহর আইন রাসূলের আইন মানবেন, বাহির হইলে আর মনে থাকে না, চলবে না সব। এটার নাম নেকামল না। নেকামল হলো যা করণীয় করো, যা বর্জনীয় তা বর্জন করো। একটা তার ছুটাইয়া দিলে আর একটা দিয়ে চলে না, দুটা লাগবে। ওয়াতাওয়াসাউ বিল হক। তৃতীয় নাম্বার গুণ হলো যেই হক কথাগুলো আমরা বলছি এতক্ষণ পর্যন্ত, এগুলো একা একা আমল করলে চলবে না, এগুলো সমাজেও ছড়াইয়া দিতে হবে। এজন্যই তো সাহাবারা রাসূলের ইসলাম নিয়ে তামাম পৃথিবীতে ছড়াইয়া পড়ছে। আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে বলেছিলেন, ফালিয়ুবাল্লিগি শাহিদুল গায়েবা, তোমরা যারা আজকে আমার সামনে উপস্থিত আছো, আমার কথাগুলো অনুপস্থিতদের কাছে পৌঁছিয়ে দিতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার একটা মেসেজ যার কাছে, ও উম্মত আমি দায়িত্ব দিলাম, তুমি মেসেজটা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। সেই ইয়ামান থেকে শাহজালাল রহমতুল্লাহ আলাই এ দ্বীনের দাওয়াত নিয়ে যদি বাংলাদেশ পর্যন্ত না আসতো, হয়তো বাংলাদেশে আমরা ইসলামের দাওয়াত পেতাম না। আপনি কি হিসাব করে দেখেছেন এই বাংলাদেশে কত কৃষ্ণপুর, কত দুর্গাপুর, কত লক্ষ্মীপুর, কত দেবীগঞ্জ, কত দেবিদ্বার, কত দেবীপুর, কত ব্রাহ্মণবাড়িয়া, কত ব্রাহ্মণপাড়া, এত ব্রাহ্মণ, এত দেবী, এত দুর্গা, এত লক্ষ্মী, এগুলাই প্রমাণ করে এদেশে অধিকাংশ মানুষ একসময় মুশরিক ছিল, হিন্দু ছিল। আমার নিজের গ্রামের নামও দুর্গাপুর, আমার গ্রামে একটা হিন্দু নাই। কিভাবে তারা মুসলিম হলো? আমার বড় ভাই বিয়ে করিয়েছি লক্ষ্মীপুর, অথচ সেই গ্রামেও একটা হিন্দু বাড়ি নাই। তারা কিভাবে মুসলিম হলো? তাহলে বোঝা যায় এর পিছনে কিছু আল্লাহওয়ালা মানুষ কাজ করছে। আপনি কি কল্পনা করেন আজ থেকে 800-900 বছর আগে শাহজালাল রহমতুল্লাহ আলাই ইয়ামান থেকে যখন বাংলাদেশে এসেছিলেন, তখন কি প্রাইভেট কার আবিষ্কার হয়েছে? ঠেলা গাড়ি, বাস গাড়ি, চাক্কাটা, ঠেলা গাড়ি চাক্কার আবিষ্কার হয় না। ডিঙ্গি নৌকায় করে এসেছে, ইঞ্জিনওয়ালা নৌকা পর্যন্ত ছিল না। কোথায় আরব, কোথায় ভারত? হাজার হাজার মাইল আসলো কেমনে? জীবনের ঝুঁকি নিয়া দিনের দাওয়াত দিতে এসেছে। আর মাহফিল আপনি আসছেন, ইসলাম শিখলেন, বাড়ি গেলেন, নিজের বউর কাছে ইসলাম প্রচার করে না, নিজের বাচ্চার কাছে করে না, বাবা মসজিদে চলে যায়, ছেলে সকালবেলা ঘরে ঘুমায়া থাকে। এই মিয়া, ইসলাম কি একা একা মানার ধর্ম নাকি? ওয়াতাওয়াসাউ বিল হক। আমল নিজে করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পরিবারকে বলতে হবে, সমাজকে বলতে হবে, মানুষকে বলতে হবে, ডাকতে হবে। যদি নাজাত চান, সাহাবারা আফ্রিকায় চলে গেছে। কত সাহাবীর কবর পৃথিবীর বিভিন্ন দেশে, ইউরোপে পাওয়া যায়, আফ্রিকা পাওয়া যায়, মিশরে পাওয়া যায়, ভারতে পাওয়া যায়। তারা দ্বীন প্রচারের জন্য পাগল ছিলেন। সে দায়িত্ব আমাদের পালন করা দরকার আছে না নাই? ওয়াতাওয়াসাউ বিস সাবর। এরপরে এবার আল্লাহ বলে, শোনো, যখনই তুমি দ্বীনের কাজ করবে, তখনই তোমার বিরুদ্ধে কতজন মাথা তুলে দাঁড়াবে। যারা কোরআনের কর্মী তাদেরকে জেলে দেয়া হয়। আল্লামা সাইদির মতো লোকটাকে 13 বছর শুধু আল্লাহর কোরআনের কারণে জেলে রাখছে। কোরআনের কথা বলতে গেলে ধৈর্য লাগে, বিপদ মুসিবতের মুখোমুখি হওয়া লাগবে, তখন ধৈর্যের প্রয়োজন হবে। এজন্য 4 নাম্বার গুণ হলো ধৈর্যের উপদেশ দাও। প্রিয় ভাইয়েরা আমার, আসুন না আমরা এই 4টা গুণাবলীকে সঙ্গী বানাই। আমরা ইমানটাকে যত্ন নেই, নেক আমল করতে থাকি, মানুষের কাছে ইসলামের প্রচারণা করি, হকের প্রচার করি এবং বিপদ মুসিবতে ধৈর্য ধরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে উল্লিখিত গুণাবলী অর্জন করে আখিরাতে সফল মানুষের অন্তর্ভুক্ত করুন। সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আলোচনা ধারাবাহিকভাবে চলবে। পরবর্তীতে আরো